একটা মুষ্টি ভাত আপনি হাতে নেবেন, আপনি খেয়াল করবেন আপনার ভাই অভুক্ত কিনা, আপনার বোন অভুক্ত কিনা, আপনার ফুফু অভুক্ত কিনা, আপনার প্রতিবেশী অভুক্ত কিনা। অথবা যদি দেখেন এই যতজন বলেছি এর মধ্যে কেউ অভুক্ত নাই, তারপরে আরেকটু গণ্ডিটা বাড়িয়ে দিন, সেখানে দেখেন কেউ অভুক্ত কিনা। একজনের পাশে অন্তত দাঁড়ান, দুইজনের পাশে অন্তত দাঁড়ান। গতকালকে রোজা রেখেছিলাম, যখন ইফতারির সময় টেবিলে গিয়ে বসেছি, দেখলাম আমার স্ত্রী লাল আটার 2টা রুটি, খড়খড়া লাল আটার রুটি তো দেখতে ভালো লাগে না, খড়খড়া 2টা রকম রুটি আর সামান্য একটু সবজি, সকালবেলা হয়তো বা আব্বা মা এদের জন্য করেছে, সেই সবজির একটু অংশ আছে, সেইটা ইফতারের জন্য দিয়েছে। ভালো লাগে নাই, প্রথমে একটু খারাপই লেগেছে যে সারাদিন রোজা রাখার পরে এটা দিয়ে ইফতার করব। বলতে শুরু করেছি যে আপনি কিছু তো করতে পারতাম। পরক্ষণেই আমার মনে পড়েছে ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশুদের কথা আমার চোখের সামনে ভেসে এসেছে, যারা দিনের পর দিন খেতে পারে না। 1 কেজি আটা জায়গায় 5,000 টাকায় বিক্রি হয়। একটু খাবারের জন্য ছোট্ট ছোট্ট বাচ্চারা বিভিন্ন ক্যাম্পে দৌড়াতে থাকে। আজকে সোশ্যাল মিডিয়ার কারণে আমরা দেখি। তখন চিন্তা করেছি রব্বুল আলামিন আমার সামনে 2টা রুটি উপস্থিত করেছে আমার কোনো প্রতিবন্ধকতা ছাড়া। একটু কষ্ট নাই আমার এর পিছনে, একটু সবজির ব্যবস্থা করে দিয়েছেন, আরো বেশি কিছু করতে পারতেন। ফিলিস্তিনে যাওয়ার দরকার নাই। বাংলাদেশে যদি আপনি চোখ তুলে তাকান, বহু মানুষ এরকম আছে, বহু মানুষ এরকম আছে যাদের সামনে এরকম 2টি রুটি কিনে দেওয়ার মতো যে সন্তানদের সামনে এরকম অবস্থা নেই। অনেক গার্ডিয়ানের, অনেক স্বামীর সেরকম অবস্থা নেই। আমরা চোখ তুলে তাকাতেও পারি না। এগুলো আমলে সালেহের অংশ, আপনার তাকাতেই হবে, নাহলে কাল কিয়ামতের দিন আপনি আমি জবাব দিতে পারবো না।